অনার্স ফাইনাল ইয়ারের একটি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে যাচ্ছি। এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য থাকবে বা আলোচনার টপিক থাকবে দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচয় দাও। আমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো জেনারেল নলেজের ক্ষেত্রে হোক, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবসময় প্রথমেই চলে আসে। এই ভিডিওটি বানাতে উৎসাহিত করেছে আমাদের হনারেবল টিচার এমডি ইমরান নাজির স্যার। তাই আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের টপিকগুলো বুঝতে খুবই সহজ এবং সুবিধা হবে। তাই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচয়, দক্ষিণ পূর্ব এশিয়া কিভাবে নামকরণ হলো এবং দক্ষিণ পূর্ব এশিয়া কয়টি দেশ নিয়ে গঠিত এবং কি কি দেশ নিয়ে গঠিত এবং তাদের মধ্যকার কি কি পার্থক্য বিদ্যমান রয়েছে। তাই আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা জানতে যাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচয়। সাধারণভাবে ভারত ও চীনের ও পূর্বে অবস্থিত বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়া নামে পরিচিত। পূর্বে এ দেশটি বিভিন্ন নামে পরিচিত ছিল। চীনা ভাষায় নেইমাং এবং জাপানি ভাষায় ন্যাম্পো দক্ষিণ সাগরীয় অঞ্চল হিসেবে অভিহিত ছিল। দক্ষিণ সাগরীয় অঞ্চল বলাতে সামগ্রিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়াকে বোঝানো হতো। দক্ষিণ পূর্ব এশিয়া আবার 11টি দেশের সমন্বয়ে গঠিত ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ হল মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুর। এইবার আমরা জানতে চলেছি দক্ষিণ পূর্ব এশিয়ার নামকরণ সম্পর্কে। কিভাবে এই দক্ষিণ পূর্ব এশিয়ার নামকরণ করা হয়েছিল এই টপিক সম্পর্কে এইবার আমরা আলোচনা করতে যাচ্ছি। এই অঞ্চলটির নাম দক্ষিণ পূর্ব এশিয়া মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচলিত ছিল। তবে ইহার 100 বছর পূর্বে অর্থাৎ 1839 সালে হাওয়ার্ড ম্যালকম নামে একজন মার্কিন ধর্ম প্রচারক এই অঞ্চলে আসেন। 1839 সালে তিনি সর্বপ্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার কথাটি জানা যায়। 1839 সালে তিনি ফিরে একটি বিবরণ প্রকাশ করেন। তিনি তার দেশে ফিরে এসে একটি বিবরণী প্রকাশ করেন। তার বিবরণের প্রধান শিরোনাম হচ্ছে ট্রাভেলস ইন সাউথ ওয়েস্টার্ন এশিয়া। অর্থাৎ এই বিবরণের মাধ্যমে তিনি সর্বপ্রথম সাউথ ইস্টার্ন এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া কথাটি উল্লেখ পাওয়া যায়। পরবর্তী 100 বছর দক্ষিণ পূর্ব এশিয়ার কথাটি অস্তিত্ব প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। এ সময় অবশ্য এ অঞ্চল বোঝাতে অন্যান্য নামের প্রচলন পাওয়া যায়, যথা বৃহত্তর ভারত বহির্ভূত, ইন্দ্রচীন, ইস্ট ইন্ডিজ ইত্যাদি। কিন্তু ভিয়েতনামের সংস্কৃতিতে চীনের এবং ফিলিপাইনের ইতিহাসে স্পেনের প্রভাবের কথা মনে পড়লে অবশ্য এ নামকরণগুলো কতটা অসার্থক তা বোঝা যায়। তাই এই ভিডিওটি আমাদের এই পর্যন্তই সমাপ্ত থাকলো। ইনশাল্লাহ পরবর্তী ইনকোর্স নিয়ে আমাদের আলোচনা করা হবে এবং পরিশেষে আমরা বলতে পারি যে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই নামের প্রচলন ব্যাপকভাবে শুরু হয়। বর্তমানে চীন ও ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত বিশাল বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়া নামেও পরিচিতি লাভ করে।